কখন আসলে শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে আসবে? এই যে আপনার যদি ধরেন যে একটা বাচ্চার অনেক বেশি জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, ইউ ডোন্ট ওয়েট, আপনার ওয়েট করার কোনো স্কোপ নাই, আপনি সরাসরি চিকিৎসকের কাছে, কারণ নিউমোনিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ ফর দ্য চিলড্রেন। মানে এটা নিউমোনিয়া বাচ্চাদের জন্য, বাচ্চাদের বলা হয় আন্ডার 5 মর্টালিটি। আন্ডার 5 মর্টালিটির মানে 5 বছরের নিচে বাচ্চাদের মর্টালিটির একটা বাংলাদেশের এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা উল্লেখযোগ্য কজই হলো যে বাচ্চাদের নিউমোনিয়া। নিশ্চয়ই নিউমোনিয়া। এখন আসেন রেসপিরেটরি ছাড়া আরেকটা জিনিস বাচ্চাদের যে জিনিসটা হচ্ছে যখন ইদানিং হলো যে পেটের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, ডায়রিয়া। কি কারণে হয়? বাচ্চারা দেখবেন যে সারাক্ষণ খেলাধুলা করছে, দৌড়ে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে, খুব দৌড়াচ্ছে। এখন বাচ্চাদের, আমাদের এই সময়ে আসলে আমাদের সময় তো আমরা খুব পয়সাপাতি পেতাম না, এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর, মা বাবা প্রচুর পয়সাপাতি পকেটে থাকে, টুক করে গিয়ে হয়তো গিয়ে একটু আইসক্রিম, তারপরে হলো তো ফুচকা, এগুলা খাচ্ছে, বাইরের যে খাবার, বাইরের জিনিসগুলা খাচ্ছে। খাওয়ার পরে তার এই যে পেটের সমস্যার ডায়রিয়া হচ্ছে, এটা ইদানিং কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। আর ঘামাচি হচ্ছে প্রচুর, একই জিনিসগুলো যেগুলো বললাম, ঘামাচি হচ্ছে প্রচুর, ঘাম থেকে এগুলো চুলকায় এগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আর কি। সেক্ষেত্রে আসলে অ্যাজমার কথা আপনি বলছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে সেটি বেড়ে যেতে পারে, গরমকালে আসলে এটি দেখা যায়, কেন হচ্ছে এই অবস্থা? একটা জিনিস কি জানেন, বাচ্চাদের তো অ্যাজমেটিক বেবিগুলো, আমাদের বেবিগুলো যেগুলো হয় দে আর অ্যালার্জিক বেবি। তাহলে অ্যালার্জির কারণে বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো যে জেনেটিক্যালি প্রিডিসপোজিং, এটা হয়তো ফ্যামিলিগত একটা, তার আগের থেকেই তার অ্যাজমেটিক প্রবলেম ছিল। নিশ্চয়ই। কিন্তু এই গরমকালে কি করে কিছু ইনসাইটিং ফ্যাক্টর, অ্যাজমার কিছু ইনসাইটিং ফ্যাক্টর তাকে ট্রিগার করে এখানে। যেমন ঠান্ডা, খুব জোরে ঠান্ডা পানি খাচ্ছে, ঠান্ডা ফ্রিজে ডগডগ করে ফ্রিজের পানি খাচ্ছে, খাওয়ার পরে ইনফেকশন হচ্ছে, ঠান্ডা পানিটা অ্যাজমাটিক, এটাও তো একটা ঠান্ডা পানি, এটাও তো একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করছে, অ্যাজমার প্রকোপটাকে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা। আর 2 নম্বর যে জিনিসটা হলো যে, যেমন তার কোনো একটা কারণে ইনফেকশন হলো, যে কোনো রেসপিরেটরি যে কোনো একটা ইনফেকশন হলো, ইনফেকশনটা অ্যাজমার প্রকোপ একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে অ্যাজমার প্রকোপটাকে বাড়িয়ে দিচ্ছে। নিশ্চয়ই। এইভাবে বিভিন্ন কারণগুলোতে, বিশেষ করে ঘামের থেকে এখন খুব, মানে এভাবে বাচ্চারা ঘামে খুব বেশি প্রবলেম করছে, ঘামটা গায়ের মধ্যে শুকায়, এই টেম্পারেচার টেনে নে তাকে ভিতরে কোর টেম্পারেচারটা কমিয়ে দেয়, তার পরিস্থিতিতে এখানে ভিতরে কাশি হচ্ছে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় যে জিনিস কি, আমাদের ওয়েদার তো এখন খুবই খারাপ, ওয়েদার এনভায়রনমেন্টাল পলিউশন খুব বেশি, যার ফলশ্রুতিতে হচ্ছে কি, যে একটা প্রবলেম হচ্ছে বা বডির টেম্পারেচার কমতেছে বা ইনস্ট্যান্ট হচ্ছে, সাথে সুপার এডেড একটা ইনফেকশন হচ্ছে। নিশ্চয়ই। মানে তাৎক্ষণিকভাবে আসলে এই অ্যাজমা চিকিৎসায় কি করণীয় সেই বিষয় নিয়েও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে।